আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার, একাদশী তিথি, মৃগশিরা নক্ষত্র, ইন্দ্রযোগ ও জন্মরাশি বৃষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তারপর আপনার রাশি আমি ভালো বলছি, সেইভাবে আপনি চলুন। অবশ্যই পজিটিভ আপনার জীবনে আসবে এবং আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন। আপনার আমি খারাপ বলছি, সতর্ক থাকতে বলছি। আপনি যদি সতর্ক থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেফ থাকতে পারবেন। অর্থাৎ আপনার খারাপ কিছু ঘটবে না। আপনি জানলে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর এটাই আমার উদ্দেশ্য আপনাদেরকে জানানো যে আপনার ভালো সময় আপনি ঝাঁপিয়ে পড়ুন, আপনার খারাপ সময় নিজেকে গুটিয়ে রাখুন। তাহলেই কিন্তু সেফ থাকবেন। আগামীকাল ৩টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য হঠাৎ করে বদলে যেতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর পেতে পারে। আর ৫ রাশি সাবধান। অবশ্যই আলোচনা থাকবে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন অশুভ সময়, রাহুকাল, শুভ সময় এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। তাই সঙ্গে থাকুন, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব বিস্তারিত। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, অনেক জায়গায় গিয়েও আপনার কোনো সাকসেস আসেনি, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। যদি আপনার প্রয়োজন থাকে তো। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখবেন স্ক্রিনে দেওয়া আমাদের একটা নাম্বার আছে 62, ওটা কলিং নাম্বার। এই 62 নাম্বারে কল করবেন, আপনি আপনার নামটা লিখে দেবেন বা আপনার যদি কিছু জানার থাকে আপনি আমার সম্পর্কে, মানে কোথায় পাবেন, কিভাবে আসবেন সেইগুলো আপনি জানতে পারবেন। এবং দুটো জায়গায় আমাকে পাবেন, আপনি চুজ করে নেবেন কোনটা আপনার কাছে হবে বা কোনটা আপনার ভালো হবে। নদিয়া বীরনগর এবং তারাপীঠ। নদিয়া বীরনগর পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ। তাই এর মধ্যে যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি আমার সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, তাহলে অবশ্যই কল করে নামটা লিখে দেবেন। আর যদি মনে হয় আমি অনেক দূরে থাকি, এই দুটো জায়গার কোনো জায়গায় আমার যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন চেম্বার চালু আছে। আপনি আসতে পারবেন না, বহু দূরে আছেন, অবশ্যই সেটা সম্ভব। যদি আপনার প্রয়োজন থাকে, না থাকলে কখনোই যোগাযোগ করার দরকার নেই। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, আপনি অনেক দূরে আছেন, অবশ্যই অনলাইন চেম্বার আপনি দেখাতে পারেন। অনলাইন চেম্বার বা সরাসরি এসে অফলাইন চেম্বার, দুটোর ক্ষেত্রেই আপনাকে কল করে বিস্তারিত জানতে হবে। তাহলে আপনি সবটা বুঝতে পারবেন, জানতে পারবেন। আরেকটা কথা আমি প্রত্যেকটা দিন বলি, এই কলিং নাম্বারে যদি আপনি কল করে আপনার সম্পর্কে জানতে চান, সেটা কিন্তু সম্ভব না। কারণ যারা কলটা রিসিভ করবে কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক কোনোটাই না। তারা আপনার তো প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাদের রাখা হয়েছে একটা কাজই, শুধু আপনার সাথে আমার কানেক্ট করে দেওয়া। তাই যখনই কল করবেন রিসিভ করবে, তথ্য জানতে চাইবেন আপনাকে বলবে এবং আপনাকে সম্পূর্ণ রাস্তা দিয়ে আসতে যা, যা করণীয় গাইড করে দেবে। আপনার যেন কোনো সমস্যা না হয়, সেই দিকগুলো কিন্তু দেখবে। এই কলিং নাম্বার মানেই হচ্ছে আপনার সঙ্গে আমার কানেকশন। আপনার প্রশ্নের উত্তর, মানে আপনার সমস্যার প্রশ্ন করবেন, আমার এটা কেন ওটা কেন বলতে পারবে না। সেগুলো আমার সাথে সাক্ষাৎ যখন করবেন আমাকে বলবেন। আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনা দৈনিক রাশিফল, অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। যারা এই আলোচনা শুনে নিজেদের অ্যালার্ট করতে পেরেছে তাদের জীবন কিন্তু তারা গুছিয়ে ফেলেছে। কিন্তু এরকম সংখ্যা আমি 50% বলে থাকি, আর সেটাই বাস্তব হয়। আমার এই আলোচনা থেকে 50% জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটবে, তারা নিজেরাই ঘটাতে পারবে, তারা খুব ভালোভাবে নিজের জীবনকে গুছিয়ে নিতে পারবে। আর 50% জাতক জাতিকারা কিচ্ছু করতে পারবে না। তারা বেশি চালাক বলবো না কম বোঝা বলবো আমি জানি না। তবে তারা অত্যাধিক বোঝার কারণে জীবনে এপ্লাই করতে পারে না। তাই তাদের সাথে কিন্তু কিছুই মিলবে না। রাশি সেম, সব সেম, কিন্তু আপনারা যাদের অনেকটাই প্রয়োজন আছে, যাদের বুদ্ধি ভালো তারা সাকসেস পাবেই পাবে।
আর কিছু পাবে না। তার সাথে গ্রহেরও একটা ব্যাপার থাকে। তাই আমি প্রত্যেকটা দিন বলি, ভালো করে আগে বুঝতে হবে, তারপরে জানতে হবে, তারপরে আপনার জীবনে এপ্লাই করতে হবে, তারপরে গিয়ে সফলতা আসবে। আর তো সোজা নয়। আমি বলে দেবো আপনার রাশি, আপনি ধনী কোটিপতি হয়ে যাবেন শুয়ে বসে। হয় কখনো? আমি বলছি আপনার ধনী হবার যোগ আছে বা আপনি হতে পারেন। এই কথাটা শুনে আপনার মধ্যে আগুন জ্বলতে হবে। আপনার চেষ্টা বাড়িয়ে দিতে হবে। তবে তো সেখানে সাকসেস পাবেন। আপনার পরিশ্রম ছাড়া কখনো সাকসেস আসে? এগুলো বুঝতে হবে। তাহলে আসুন এক, এক করে সেই বলি। মেষ থেকে মিন ১২ টি রাশিকে নিয়ে আগামীকাল কেমন যাবে? এটা আপনি শুনে কোনটা আপনার রাশি জেনে সেইভাবে আপনার জীবনে এপ্লাই করুন। 100% সফলতা পাবেন। এতে কোনো সন্দেহ নেই। মেষ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে, শুভ সময়। যেকোনো কাজে সাকসেস, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। যেটা এতদিন হয়তো আপনার ছিল না। দারুণ সময় আগামীকাল থাকছে। বৃষরাশির জাতক-জাতিকাদের যদি বলি, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টাও কিন্তু অত্যন্ত শুভ। আর শুভ সময় সবসময় আমি বলি শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেক্ষেত্রে বেনিফিট 100%। তাই আপনার সময় অত্যন্ত শুভ। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। মিথুন রাশি শুভ। মিথুন রাশির জাতক-জাতিকাদের সর্বকাজে সফলতা এবং নানা দিক থেকে প্রাপ্তি এবং নানাভাবে আপনার শুভ খবর আসতে পারে, যেটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং আপনার প্রয়োজনে আসতে পারে। তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। তবেই আপনি আমার এই কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। অ্যালার্ট না থাকলে সম্ভব না। তাই অ্যালার্ট থাকুন, দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি মেলাতে পারবেন এবং সেইভাবে চললে সাকসেস পাবেন। এবং কর্কট রাশির জাতক-জাতিকাদের বলবো, আপনার সময়টা খুব একটা ভালো নয়। আপনি কিন্তু সাবধানে থাকুন। আপনার হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। মান-যশ খ্যাতি কমে যেতে পারে। বদনাম সমালোচনা যেটা আমরা এক কথায় বলি। এটা আপনার সঙ্গে ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু প্রয়োজন আছে আপনার জন্য। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আপনি অনেকটাই নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং সেফ থাকতে পারবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময়। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। কারণ আপনার সময় অত্যন্ত শুভ। আমি সবসময় বলি শুভ কাজে যখন আপনার শুভ সময় থাকবে শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। তাই আপনি যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন আগামীকাল, তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে আপনার জন্য কি, কি অপেক্ষা করছে। সেটু আপনি যদি গ্রহণ করেন, আপনার জীবনে এপ্লাই করেন, সফলতা তো আসবেই। কন্যা রাশি সাবধান থাকবেন। কন্যা রাশির জাতক-জাতিকাদের উটকো ঝামেলা, অশান্তি, কেস-কামারি পর্যন্ত হতে পারে। তাই এটাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপনি কন্ট্রোল থাকুন, এগুলো সবটাই আটকাতে পারবেন। কোনো রকম ডিস্টার্ব আপনার কিন্তু হবে না, যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। আর এই আলোচনা তো আপনাদের অ্যালার্ট করার জন্যই। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনি সুযোগ পাবেন। যে সুযোগ আপনার ভাগ্য বদলে দিতে পারে। এটা অত্যন্ত শুভ। তাই আমি তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং আপনার ব্রেন যেটা বলবে সেটা করার চেষ্টা করুন। কারণ আপনার জন্য শুভ সময়। আপনার ব্রেন সঠিক সিগন্যাল আপনাকে দেবে। সেইভাবে আপনি এগোলে জীবনে সাকসেস পাবেন। বৃশ্চিক রাশি সাবধান থাকতে বলব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা, ব্যবসা মন্দা যাওয়া, আর্থিক ক্ষতির সম্ভাবনা। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকেন, এগুলো বুঝতে পারবেন, সেইভাবে চলতে পারবেন, আপনি সেগুলোকে আটকাতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। ধনুরাশির জাতক-জাতিকাদের শুভ। নানাভাবে প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্যও আপনার বদলে যেতে পারে। নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। এগুলো পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো অবশ্যই আপনার পজিটিভ ভাবেই ব্যবহার করা প্রয়োজন। সেখান থেকে কিন্তু সাকসেস অবশ্যই আমরা পেতে পারি। মকর রাশি ভীষণভাবে আপনার চিন্তিত থাকার কারণ হয়ে দাঁড়াতে পারে। আগামীকাল আপনার জন্য হঠাৎ কিছু মানে খবর আসতে পারে যেটা আপনার জন্য ভীষণ খারাপ। একটা খারাপ খবর আসতে পারে। আপনার অর্থ হারিয়ে যেতে পারে। স্বাস্থ্য খারাপ হতে পারে। সবটাই কিন্তু নেগেটিভ আগামীকাল মকর রাশির জন্য থাকছে। কুম্ভ রাশির দারুণ সময়। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। সর্বশেষ মীন রাশি, সাবধান থাকুন স্বাস্থ্য নিয়ে। অন্যান্য দিক থেকে ভালো, আপনার স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে।
তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটাই ভালো থাকবেন। এই মেষ থেকে মীন ১২টি রাশি বিস্তারিত আলোচনা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। এর মধ্যে প্রত্যেকের সাথে ভীষণ ভালোভাবে মিলবে এটা কিন্তু না, গ্রহ, নক্ষত্র তার উপরে নির্ভর করবে। তাই এটা অ্যাভারেজ একটা আলোচনা হয় সর্বজনীন। সেক্ষেত্রে আমি 50% কে বলি সমস্ত কিছু পাবে, 50% কিছুই পাবে না। এগুলো বুঝতে হবে। বুঝতে হবে, তারপরে নিজের জীবনে এপ্লাই করতে হবে, তারপরে এর রেজাল্ট আসবে। এবার আসুন আগামীকালের অশুভ সময় রাহুকাল। আগামীকালের রাহুকাল দুপুর ১টা ১৩ মিনিট থেকে দুপুর ২টো ৩৬ মিনিট সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ। আর আগামীকালের লাকি নাম্বার 735 এটা সকলের জন্য প্রযোজ্য। অবশ্যই কিছু জাতক জাতিকাদের এই নাম্বার এই শুভ সময় অশুভ সময় কাজে আসবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।